অ্যাজমা বা হাঁপানি এই নামটা শুনলেই কেমন যেন একটা চাপা ভয় কাজ করে, তাই না? অনেকের কাছে এই অনুভূতিটা খুব চেনা, কিন্তু বিশ্বাস করুন একদমই ভয় পাওয়ার কিছু নেই। যদি আমরা সঠিক তথ্যগুলো জানি আর কিছু সহজ নিয়ম মেনে চলি, তাহলে কিন্তু অ্যাজমাকে খুব সহজে নিয়ন্ত্রণে রাখা যায়। তো চলুন আর দেরি না করে আজ সেই জরুরি টিপসগুলোই এক এক করে জেনে নেওয়া যাক। আচ্ছা, ভাবুন তো একবার, হঠাৎ করে আপনার দম আটকে আসছে। মনে হচ্ছে বুকের ওপর কেউ যেন ভারী কিছু একটা চাপিয়ে দিয়েছে। কি ভয়াবহ একটা অনুভূতি, তাই না? এটা খুবই কষ্টদায়ক। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে ভয় পেয়ে গেলে তো চলবে না। বরং মাথা ঠান্ডা রেখে কি করতে হবে সেটাই সবচেয়ে জরুরি। চলুন, আজ আমরা সেটাই জেনে নেব। তো এই অ্যাসমা জিনিসটা আসলে কি? একদম সহজ করে যদি বলি, আমাদের সবার যে শ্বাসনালী আছে, মানে যেই নলটা দিয়ে আমরা শ্বাস নিই, অ্যাজমা হলো সেই নলেরই একটা সমস্যা। কোনো কারণে যখন এই শ্বাসনালীতে একটা প্রদাহ হয়, মানে ধরুন এটা ভেতর থেকে একটু ফুলে যায়, তখন নলটা সরু হয়ে আসে। আর নল সরু হয়ে গেলেই তো শ্বাস নিতে কষ্ট হবে, তাই না? ঠিক এই অবস্থাটাকেই আমরা বলি অ্যাজমা বা হাঁপানি। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে এই অ্যাজমার সমস্যাটা হঠাৎ করে কেন বেড়ে যায়? এর পেছনে কিন্তু কিছু নির্দিষ্ট কারণ আছে। ডাক্তাররা এগুলোকে বলেন ট্রিগার, মানে এমন কিছু জিনিস যা অ্যাজমাকে উস্কে দেয়। চলুন তো এবার একটু দেখে নিই আমাদের চারপাশে থাকা কোন কোন সাধারণ জিনিস এই ট্রিগার হিসেবে কাজ করতে পারে। আপনি অবাক হয়ে যাবেন এটা জেনে যে আমাদের চারপাশের খুব সাধারণ জিনিসই কিন্তু এই অ্যাজমার কারণ হতে পারে। যেমন ধরুন, ঘরের কোনায় জমে থাকা ওই ধুলোবালি, কিংবা রান্নাঘর থেকে আসা মশলার কড়া ধোয়া, আবার ধরুন হুট করে ঠান্ডা বাতাস লাগলো গায়ে। এগুলো সবই কিন্তু ট্রিগার। শুধু তাই না, অনেকের তো আবার বসন্তকালের ফুলের রেণু বা বাড়ির পোষা বিড়াল বা কুকুরের লোম থেকেও সমস্যাটা বেড়ে যায়। আর হ্যাঁ, আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো স্ট্রেস বা মানসিক চাপ। এটাও কিন্তু অ্যাজমা অ্যাটাকের একটা বড় কারণ হতে পারে। তো কোন কোন জিনিস থেকে অ্যাজমা বাড়তে পারে, মানে ট্রিগারগুলো কি কি তা তো আমরা জেনে গেলাম। এখন প্রশ্ন হলো এগুলো থেকে বাঁচবো কিভাবে। চলুন এবার আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। মানে সুস্থ থাকার জন্য রোজকার জীবনে আমরা কি কি প্রস্তুতি নিতে পারি যা অ্যাজমাকে আমাদের থেকে দূরে রাখতে সাহায্য করবে। অ্যাজমা রোগীদের জন্য ইনহেলার তো বলতে গেলে একটা জীবন বাঁচানোর মতো জিনিস। কিন্তু শুধু থাকলেই হবে না, এর সঠিক ব্যবহার জানাটা তার চেয়েও অনেক বেশি জরুরি। নিয়মটা কিন্তু একদম সোজা, চলুন দেখে নিই। সবার আগে ইনহেলারটা হাতে নিয়ে ভালো করে কয়েকবার ঝাঁকিয়ে নিন, ঠিক আছে? এরপর আপনার ফুসফুসে যত বাতাস আছে সবটুকু মুখ দিয়ে বাইরে বের করে দিন, একদম খালি করে ফেলুন। এবার ইনহেলারটা মুখে নিন আর চাপ দেওয়ার সাথে সাথে লম্বা করে গভীর করে একটা শ্বাস টানুন। ব্যাস, এরপর চেষ্টা করুন শ্বাসটা ভিতরে অন্তত 10 সেকেন্ড ধরে রাখতে। দেখবেন এই সহজ কয়েকটা ধাপ ঠিকমতো মানলে অনেক বড় উপকার পাবেন। আচ্ছা, জানেন কি, আপনার খাবারের প্লেটও কিন্তু অ্যাজমা নিয়ন্ত্রণে অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন। কিছু খাবার আছে যা আপনার জন্য খুব ভালো, যেমন ভিটামিন ডি আছে এমন খাবার, ধরুন ডিমের কুসুম বা সামুদ্রিক মাছ। এগুলো শ্বাসনালীর প্রদাহ কমাতে সাহায্য করে। আর তাজা ফল আর শাকসবজি তো খেতেই হবে। অন্যদিকে কিছু খাবার আছে যা থেকে একটু দূরে থাকাই ভালো, যেমন ধরুন প্রিজারভেটিভ দেয়া বাজারে প্যাকেটজাত খাবার বা ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি। এগুলো অনেকেরই অ্যাজমার সমস্যা বাড়িয়ে দেয়, তাই এগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। আরেকটা খুব সহজ কিন্তু দারুণ কাজের উপায় আছে, জানেন? সেটা হলো শ্বাসের ব্যায়াম। প্রতিদিন যদি নিয়ম করে মাত্র কয়েক মিনিটের জন্য গভীর আর লম্বা শ্বাস নেওয়ার ব্যায়াম করেন, তাহলে আপনার ফুসফুসটা ভেতর থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। আর শ্বাস-প্রশ্বাসের ওপর আপনার নিয়ন্ত্রণও কিন্তু অনেকটা বেড়ে যাবে। এত কিছু সতর্কতা মানার পরেও সত্যি কথা হলো অ্যাজমা অ্যাটাক কিন্তু হঠাৎ করে হয়ে যেতেই পারে। আর ঠিক সেই জরুরি মুহূর্তে ভয় পেয়ে গেলে কিন্তু চলবে না। মাথা ঠান্ডা রেখে তখন ঠিক কি কি করতে হবে, চলুন এবার আমরা সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলো জেনে নিই। যদি হঠাৎ অ্যাটাক হয়, তাহলে সবার প্রথম কাজ হলো প্যানিক না করা। একদম শান্ত থাকুন আর সোজা হয়ে বসুন। দ্বিতীয়ত, সাথে সাথে আপনার রেস্কিউ ইনহেলারটা ব্যবহার করুন। তৃতীয়ত, চেষ্টা করুন ধীরে ধীরে লম্বা করে শ্বাস নিতে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি দেখেন 10-15 মিনিটের মধ্যেও অবস্থার কোনো উন্নতি হচ্ছে না, তাহলে এক মুহূর্ত দেরি করবেন না। যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে বা হাসপাতালে চলে যেতে হবে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে অ্যাজমাকে ভয় পাওয়ার একদমই কিছু নেই।
আসল ব্যাপার হলো সঠিক জ্ঞান আর ঠিকঠাক প্রস্তুতি। এই দুটো জিনিস যদি আপনার সাথে থাকে তাহলে অ্যাজমাকে নিয়ন্ত্রণে রাখা কোনো ব্যাপারই না। মনে রাখবেন, এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু আপনার হাতেই আছে এটা জেতার চাবিকাঠি। আশা করছি আজকের আলোচনাটা আপনাদের অ্যাজমা বুঝতে আর তা সামলাতে অনেক সাহায্য করবে। স্বাস্থ্য নিয়ে এরকম আরও অনেক জরুরি আর দরকারি তথ্য পেতে আমাদের দ্য মেডিসিন ডায়েরি পেজটা অবশ্যই ফলো করে রাখুন। আর হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার প্রিয়জনদের কাছেও পৌঁছে দিন। ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে অন্যদেরও সাহায্য করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।